আসসালামু আলাইকুম। শাহানারা কিচেনে সবাইকে স্বাগতম। এই যে কুড়োর তেল খাচ্ছি, আপনারা সবাই এই গরমে কুড়োর তেল খাবেন না, সর্ষের তেল খাবেন। কড়াইতে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেলেই উস্তে আর আলু দিয়ে দিয়েছি, হলদি আর লবণ দিয়ে দিয়েছি, আর একটা হালকা গরম মশলার গুঁড়ো দিয়ে দিয়েছি, অল্প একটু, বেশি না দিয়ে নাড়াচাড়া করে নিয়ে আস্তে ধীরে ভেজে নিয়েছি। এই গরমে বেশি উস্তে ভাজি খাবেন। আমার কিন্তু উস্তে আছে কম ছিল, আলু বেশি দিয়েছি। এই গরমে প্রচুর উস্তে ভাজি খাবেন আপনারা। যাই হোক, আর ঝোলের তরকারি খাবেন, তেল মশলার তরকারি কম খাবেন। লাবাই নিয়েছি, আর আমার ছেলের জন্য একটা ডিম সিদ্ধ করে রাখিছি। এই যে ভাজা হয়ে গিয়েছে, নামাই নিয়েছি। এবার একটা কড়াইতে তেল দিয়েছি, তেলটা গরম হয়ে আসলে অল্প তেল দিয়েছি, দিয়ে মাছ, ওই যে কি পেটে ভরা কি মাছ থাকে জানো, পাইকসে মাছ কুটে বেছে হলদি লবণ মাখায়ে কড়াইতে দিয়ে দিছি, আর উল্টে পাল্টে ভেজে নিয়েছি। পাকশি মাছের কথা নাম মন থাকে না, কিন্তু আমরা পাকশি মাছ ছাড়া খাই নি। আর যাই হোক, তুলে নিয়েছি, দেখেছেন অল্প তেল, সামান্য তেল। এই গরমে বেশি তেল মশলা খাওয়াই যাবে না। এই যে অল্প একটু তেল দিয়েছি, আবার মাছগুলো তুলে নিয়েছি ভাজা করে, দিয়ে একটু পেঁয়াজ দিয়েছি, যে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেলি এবার এই বাটা মশলা দিয়েছি, সরিষার গুঁড়ো আর হচ্ছে কাঁচা ঝাল, রসুন বাটা দিয়ে দিয়েছি, ব্লেন্ডারে বেটে নিয়ে আসিছি, দিয়ে পেঁয়াজ ভাজার ভিতরে দিয়ে দিয়েছি, দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি। মশলাটা যত সুন্দর করে কষাবেন তত সুন্দর তরকারির স্বাদ হবে। ব্লেন্ডার জাত পানি দিয়ে দিয়েছি, মশলাটা আবার কষাই নিয়েছি, একটু লবণ দিয়েছি, একটু হলুদের গুঁড়ো দিয়েছি, আর সেই গরম মশলার গুঁড়ো দিয়েছি। এই যে অল্প একটু, বেশি না, অল্পতে অনেক স্বাদ, অল্প একটু দিয়ে দিয়েছি। এই যে দিয়ে ভালো করে মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি, নিয়ে এই যে শুকনো করে ফেলেছি, দিয়ে এর ভিতরে এবার মেটে আলু দিয়ে দিয়েছি। মেটে আলুটা খুব সুন্দর, মেটে আলুটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, নিয়ে শুকনো করে মশলার সাথে আগে মেটে আলুটা কষিয়ে নিয়েছি, কিন্তু পানি দিইনি। দিয়ে যে শুকনো হয়ে আসলে এবার কষানো পানি দেবো। এই যে একদম ভাজা হয়ে গেলে এবার কষানো পানি দিয়েছি, হালকা কষানো পানি দিয়ে কষানো হয়ে গেলেই এবার আমি ঝোলের পানি দিয়ে দিয়েছি, ঝোলের পানিতে ঢেকে দিয়েছি। দিয়ে যখন উতলাই গিয়েছে, আমার পাশে যে কবুতরে কী জ্বালাচ্ছে, তা একটু কবুতরের ভিডিওটা করলাম, কবুতর গোসল করছে তাই। যাই হোক, এই যে তরকারিটা একটু ঘন হয়ে এসেছে, তখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে এবার ধনে পাতা দিয়ে দিয়েছি একটু বেশি করে, আমরা তরকারিতে ধনে পাতা একটু বেশি করেই খাই। দিয়ে ঢেকে দিয়েছি, নামানোর ঠিক 5 মিনিট আগে ধনে পাতা দিয়ে দিয়েছি। এই গরমে আপনারা বেশি উস্তে ভাজি খাবেন, উস্তে রান্না খাবেন, আর কম তেল মশলা খাবেন, ঝোলের তরকারি খাবেন, গুরু পাকের কোনো কিছু খাবেন না। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। সবার শরীরের মুখে খেয়াল রাখবেন, সবার প্রতি দোয়া রইল। সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ। সবসময় ঝোলের তরকারি খাওয়ার চেষ্টা করবেন, না করে এই প্রচণ্ড গরমে কম খাবেন।